রাষ্ট্রের গায়ে যখন ময়লা লাগে তখন কিন্তু রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়। এই জন্য দেখবেন আমরা আন্দোলন করি কেন? কারণ রাষ্ট্রের পরতে পরতে ময়লা জমেছে, ওইটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় না, ওটা আন্দোলন করে রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় বারবার। এখন আপনি কতবার লড়াই করে আপনার গায়ের, আপনার দালানের, আপনার সমাজের, আপনার রাষ্ট্রের সেই ময়লা পরিষ্কার করে আপনার সেই স্বপ্নের ময়নাদ্বীপটা বানাবেন? এখন এখানে লার্জলি যা বলা আছে, ফ্যাক্টসে চলে আসি। মোটা দাগে একমত। দুইটা বিষয়ে শুধু আমি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমি নীতিগতভাবে এবং আমার দল, আমরা দুইটা চেম্বারের পক্ষপাতী না। আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্র এখনও এত ম্যাচিওর হয় নাই পলিটিক্যাল ডেমোক্রেসিতে যে তারা দুইটা চেম্বারের যে ব্যুরোক্রেটিক প্রবলেম আছে, যে পিং পং সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে। যদিও আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে আমরা লার্জলি কনসেনসাস বেস জায়গাতে একমত হব। যদি মোটা দাগে সব দলগুলো দুইটা চেম্বারের ব্যাপারে কাজ করতে একমত হয়, আমরা এত রিজিড না যেটা মানব না। তবে নীতিগতভাবে মনে করি যে আমার দুইটা চেম্বার এত কমপ্লেক্স হবে, এবং আমি যেহেতু ইংল্যান্ডে লেখাপড়া করেছি, প্র্যাকটিস করেছি, আমি এই লোয়ার চেম্বার এবং আপার চেম্বারের যে কমপ্লেক্সিটি, তার যে হিস্টোরিক্যাল রিয়ালিটিতে যে ডেভেলপ করেছে, সেই ডেভেলপমেন্টটা বাংলাদেশের ধারে কাছেও আমরা নাই। যেই রাষ্ট্র একটা চেম্বারকে এখনও ফাংশনাল করতে পারে নাই, যেই দেশে এখনও 100 জন ভালো মেম্বার অফ পার্লামেন্ট হয় নাই, সেই রাষ্ট্রে আপনি দুইটা চেম্বার কীভাবে মেনটেন করবেন? এবং আমি রিপিটেডলি বলেছি বিভিন্ন জায়গাতে যে দুইটা চেম্বার করলে যেটা হবে, দ্বিতীয় চেম্বারটা হচ্ছে মমতাজ আর হইল সুবর্ণা মোস্তফাদের, আসাদুজ্জামান নূরদের ভরণ পোষণ কেন্দ্র হবে। যারা ধরেন প্রত্যেকটা আসনে 5 জন করে নমিনেশন সিক করে একটা বড় পলিটিক্যাল পার্টি, কয়জনকে নমিনেশন দেবে? 5 কোটি 10 কোটি টেন্ডার হাঁকাইলেন কোরবানির গরুর মতো, টেন্ডার হাঁকায় 5, 10, 20 কোটিতে তো টিকিট তো বেচবেন, বেচার পরে তারও 4 জন রয়ে গেল। তখন কি করবে? এদেরকে বুঝ দিবে, আচ্ছা তোমাকে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বানায় দিব, তোমারে প্রতিমন্ত্রী বানায় দিব, তোমারে উপরের চেম্বারে নিয়ে যাব। তাহলে যেটা হবে, রাজনীতিকে ঘিরে করাপশনের আমার আরও লুটপাট বাণিজ্যের একটা জায়গা তৈরি হবে, এবং ওই 100 লোকেরও কিন্তু আবার লুটপাটের ট্যাক্স ফ্রি গাড়ি, রাজুকের প্লট, ফ্ল্যাট, সুবিধা, বাটলার, এগুলো মেনটেন করবার জন্য আরও শত শত হাজার হাজার কোটি টাকা আমার ট্যাক্স পেয়ারদের জায়গা থেকে বরাদ্দ দিতে হবে। তাহলে দ্বিতীয় চেম্বার করবার জন্য আমার যে পলিটিক্যাল ম্যাচিউরিটি দরকার, এইটা আমি প্রথম চেম্বারই আসলে করতে পারি। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে আমাদের এখন সংরক্ষিত আসন আছে শুধু মহিলাদের জন্য এবং 50। আমরা বলেছি এটাকে 100 করে দেন, এবং শুধু মহিলাদের জন্য না, এখানে মহিলা, সিভিল সোসাইটি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, মাইনরিটি, উর্দুভাষী বাংলাদেশি, হরিজন কমিউনিটি, পাহাড়ি, সবাইকে এখানে আনেন। আমরা এই 100 লোকের পারফরমেন্স দুইটা সংসদে দেখি, তারা কেমন পারফর্ম করে। আমাদের দিক থেকে দেখবেন যে পলিটিক্যাল পার্টিসগুলো কি রাইট সিলেকশন করছে কিনা, না তারা আবার মমতাজদেরকে ফাইটটা যায়, চল্লা যায় টাইপের লোকদেরকে আনতেছে। আর যদি মনে করে যে না, সিরিয়াস ক্যান্ডিডেট আসতেছে এই 100-র ভিতরে, আমরা দুইটা সংসদ পরে তখন সেকেন্ড চেম্বারে চলে যাব, যদি এটা ফাংশনাল হয়। কিন্তু যদি এটা ফাংশনাল যেহেতু হয় নাই, আমরা ভালো রোল মডেল পলিটিক্যাল মেয়েদেরকে কি আনতে পেরেছি? আমাদের গত সংসদে এই যে মেয়েদেরকে 30, 35, 50 করে আনলাম, কয়জন ভালো ফিমেল পলিটিশিয়ান আসছে যাদেরকে দেখে ইয়াং মেয়েরা, তরুণীরা পলিটিক্সে আসতে আগ্রহী হচ্ছে না তো? কারণ যাদেরকে দেখে রিডিং করতে পারে না বাংলা, এরকম মহিলা এমপি আমরা দেখছি। বাজেট আসনে তার স্বামীর খুনের বিচার চাইছে, এরকম মহিলা এমপি আমি দেখছি, যে বিএনপির আমলে আমার স্বামী মারা গেছে, এটা বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী বাজেটের অধিবেশনে। বাংলাদেশে আপনার টোটাল আমার সংসদের হিস্ট্রি আমি যতটুকু পড়েছি, আমার ডেফিনেশনে হয়তো ম্যাট্রিক্স একটু উঁচু হইতে পারে, 50 জন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি গত 53 বছরে বাংলাদেশ প্রডিউস করে নাই। 50 জনও করে নাই গত 53 বছরের কথা বলছি, কিন্তু এক সংসদের কথা বলছি না। পার্লামেন্ট মেম্বার বলতে যা বোঝানো হয় দুনিয়াতে, যদি হাউস অফ কমন্সের স্ট্যান্ডার্ড আমি ধরি, তার 50 জনও 53 বছরে তৈরি করা যায় নাই। তাহলে সেখানে আপনি 300 থেকে 400 নেবেন, উপরে আবার 100 নেবেন, এই যে বিশাল হাতির পাল তৈরি করছেন, এবং এটার জন্য যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য, পলিটিক্যাল পার্টির সিন্ডিকেটেড করাপশনের স্পেস করে দিচ্ছেন, এটা যেটা করবে, দ্বিতীয় চেম্বার তো হবেই না, বরং যে কারণে আমরা সংস্কার চাই ঠিক তার উল্টা রেজাল্টটা বয়ে নিয়ে আসবে।